এ বেরাদার নবীগণের দেহ গলে যায় না, সরে যায় না, নষ্ট হয়ে যায় না, মাটিতে খেতে পারে না। এ বেরাদার নবীগণ জীবিত, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণিত হয়। আর এ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ভারতীয় জন্মদাতা, ভারতীয় গুরু ইসমাইল দেহলভী এ তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখতেছে 42 পৃষ্ঠাতে, নবী মরকর মাটি না মিল গায়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আমাদের আকীদা নবী, জোরে বলতে হবে, নবী জিন্দা। এ বেরাদার দেওবন্দের ধরতি থেকে যখন নবীকে মরা বলা হলো, আজকে আপনাদেরকে বলতে চাই, কোন ভাই যদি ভুলবশত না জানা অবস্থায় কোন ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, আপনাকে অনুরোধ করি সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই যে এখনো তোবার দরজা খোলা আছে। আসুন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আসুন, সুন্নি জামাতের পথ মতে আসুন। আজিজানে মোহতারাম, আজকে বলল নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, যখন বলল তো আমার কালামুল ইমাম, ইমামুল কালাম শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীবাসীকে এই আকীদা দিতেছেন, তো জিন্দা হাই আল্লাহ, তো জিন্দা হাই আল্লাহ, তো জিন্দা হাই আল্লাহ, तो जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। এ বেরাদার ইসলাম, এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাদেরকে বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অতুলনীয় পয়গম্বর, উদাহরণহীন পয়গম্বর, হায়াতুন নবী পয়গম্বর, জীবিত পয়গম্বর। এ বেরাদার, এ নবী পাক সাহেবে লাউলাক হলেন আমাদের ঈমান, এ নবী হলেন আমাদের ঈমান। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সঙ্গে আমাদের দ্বিমত জমি জায়গা নিয়ে নয়, মার্কেট নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, ক্ষমতা নিয়ে নয়। আজকে তাদের সঙ্গে আমাদের দ্বিমত আমার নবীকে নিয়ে, ওলিকে নিয়ে, গাউসকে নিয়ে, খাজাকে নিয়ে, শরিয়তের বিধি ও বিধান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি দিয়ে তাদের সঙ্গে আমাদের দ্বিমত। যতক্ষণ সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। এই নবীর নাম শুনে আজকে চোখে আমরা চুমা দিই, চুমা দেন না? কথা বলছেন না যে দিন না? আমরা চোখে চুমা দিই, চোখে আজানে নবীর নাম শুনলে চোখে চুমা দিই, একামতে নবীর নাম শুনলে চোখে চুমা দিই, জালসাতে নাম শুনলে চোখে চুমা দিই, মিলাদ শরীফে নাম শুনলে চোখে চুমা দিই। এক কথায় নবীর নাম শুনলে আমরা চোখে চুমা দিই। সুন্নি জামাতের মতাবলম্বী যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা নবীর নাম শুনে চোখে চুমা দেয়। বাতিলপন্থী যারা, এরা বেদাতের স্বপ্ন দেখতেছে, হারামের স্বপ্ন দেখতেছে। কথা বুঝছেন না? হারাম, এদের হারাম বলতে পয়সা লাগে না, দলিল লাগে না। এই পাগল জানে না যে হারাম বলতে গেলে একটা অকাট্য দলিলের দরকার আছে। লাগামহীন ফতোয়া দিতেছে। এমন এমন পাগল আপনার সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, তার কাটা, নির্বোধ, ব্রেন্টাল, ভারসাম্যহীন, মস্তিষ্কের বিকৃতি ঘটা এমন এমন বক্তা বেরিয়েছে আপনার সোশ্যাল মিডিয়াতে। এমনকি এমনও বক্তা বেরিয়েছে যার মুসলমানই হয়নি। ওই সব বক্তার বক্তব্য শুনে আজকে রাতারাতি চেঞ্জ হচ্ছে মুসলমান। জি, এশার নামাজ পড়লো ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় আসার পর দেখা যাচ্ছে জোর করে হুজ্জুতি করে লেডিস নামাজি সেজেছে। বুঝছেন না? লেডিস নামাজি, মহিলা নামাজি, নব্য নামাজি, নেট ফারাজি আর নেট হলো গুরু।
জি, তোকে নিয়ে এসে বসাও। নেট ফারাজিকে ব্রাদার বসতেও পারবে না, বসাতেও পারবে না। আমরা তো চ্যালেঞ্জ করতেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ, কেউ যদি আলোচনার টেবিলে বসতে যদি চায়, নীল কাগজের নিচে জমিনের উপরে, তাদের সঙ্গে এনি টাইম আমরা বসতে রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মুহতারাম, আজকে বেদাতের স্বপ্ন দেখতেছে, হারামের স্বপ্ন দেখতেছে। আপনাদেরকে বলি, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না যাবে না? আপনাকে দু একটা দলিল দেখিয়ে দিই ব্রাদার, আপনাদের মজবুতির জন্য, আপনাদের কমপক্ষে যেন একটু আপনারা আপনাদের ঈমান ও আকীদাটাকে একটু মজবুত যেন করে রাখতে পারেন। এ ব্রাদার আর ইসলাম, একটি ভালো করে দলিলটা দেখুন, যা হাদিস শরীফে কি বর্ণিত হয়েছে এবং শরীয়তের দৃষ্টিতে চোখে চুমা দেওয়া বৈধ কিনা। প্রথম দলিলটি দেখুন, ব্রাদার আল ইসলাম সলাতে মাসুদি নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে রিওয়ায়াতটি বর্ণিত হয়েছে। রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা মান সামিয়া ইসমি ফিল আদানি ওয়া ওয়াদাআ ইবহামাইহি আলা আইনাইহি ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কায়িদুহু ইলাল জান্নাহ। একবার সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিওয়ায়াতটি বাংলা অনুবাদ শুনেন। হুজুর আলাইহিস সালাতু সালাম হতে মারুবি বর্ণিত, যে ব্যক্তি আমার নাম আজানে শুনবে এবং নিজ বৃদ্ধা আঙ্গুলি চোখের ওপর রাখবে, তা আমি তাকে কিয়ামতের দিন, কিয়ামতের সাফে লাইনে তাকে আমি খোঁজ করব এবং তাকে আমার পিছে পিছে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারলেন যে নবীর নাম শুনে, নবীর সম্মানার্থে, নবীর মহব্বতে কেউ চোখে যদি চুমা দেয়, তো আমার রাসূলুল্লাহ তাকে কিয়ামতের দিন আজকে জান্নাতি বানিয়ে নিজের পিছে পিছে নিয়ে জান্নাতে যাবে না। আপনাদেরকে বলি, এ ব্রাদার আর ইসলাম, এই রিওয়ায়াত ওদের নজরে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, দেখতে পাই না এ ব্রাদার, কারণ তারা আবু জাহালের প্রেমে পড়ে আছে। আবু জাহালের প্রেমে পড়ে আছে, আবু জাহালের প্রেমে পাগল। এই বাংলাদেশে একজন ভুঁইফোড় বেরিয়েছে, ওর বাপ বলছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, এই রকম করে জোর করে হুজ্জুতি করে হাত বাঁধার নেতা এই বাংলাদেশ। এমন এমন পাগল বেরিয়েছে, কোনদিন শুনেছেন যে ঝিনুক খাওয়া চলে, শামুক খাওয়া চলে? এই মানুষ তার পরও ওই দলে যেতেছে গো। হ্যাঁ, ই দেখতেছে যে শামুক খাওয়া দলের লোক, ঝিনুক খাওয়া দলের লোক, এর পরও ওই দলে যেতেছে। তারপরে বলছে মহিলারা মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারে। নাউজুবিল্লাহ বলুন। ওরই ছেলে এক পাগল বেরিয়েছে, বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন না। বলছে আবু জাহাল হাজী আবু জাহাল। তাহলে এরা কোন দলের লোক? বোঝা যাচ্ছে যে এরা নবীর দলের লোক না, এরা হলো আবু জাহালের বংশধর। কার বংশধর? আবু জাহালের বংশধর। এই জন্য আবু জাহাল কাজে একবিংশ শতাব্দীতে মুসলমান প্রমাণ করার অবচেষ্টা করতেছে মুসলমান, কিন্তু সারা পৃথিবীর বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আপামর মানুষ জানে যে আবু জাহাল কাফের, 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 কাফের মারা গিয়েছে। জি, সারা পৃথিবী জানে।
আজকে বদরের যুদ্ধে মারা গিয়েছিল, একটা গর্তে আমার নবী তাকে ফেলিয়ে নিক্ষেপ করেছিল। আজও গর্তটার চিহ্ন আছে। উমরাতে গিয়ে, হজে গিয়ে নবীর প্রেমিকগণ আজকে নবীর মহব্বতে না হলে একখানা পাথর তুলিয়ে গর্তে ফেলে, বলে মার ওকে, না মারা যাবো না খো মক্কা শরীফ থেকে, ওকে মারবো মদিনা শরীফ থেকে, না মেরে যাবো না তো। নাহলে একটা বৃদ্ধ মানুষ একটা পাথর উঠিয়ে আপনার ওই গর্তে আপনার নিক্ষেপ করে, আর তাকে বলতেছে মুসলমান। ব্রাদার, তাহলে আপনি বুঝতে পারলেন যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়। আর একটি রিওয়ায়াত শুনুন ব্রাদার। আর ইসলাম ফাতাওয়ায়ে স্বামী 12 খণ্ডে বিভক্ত। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের দারুল ইফতাতে বইটি আপনি খুঁজলে পাবেন, তবে সম্মলবি চোখে দেখেন, পড়তে জানে না, এইদিকে বললো কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই, আদৌ কেতাব চোখেই দেখেনি। ফাতাওয়ায়ে স্বামী 1ম খণ্ডের বাবুল আজানে বর্ণিত হয়েছে, ইউস্তাহাব্বু আন ইউকালা ইনদা সিমাইল উলা মিনা শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতি মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাতইনি বিস-সামি ওয়াল বাসার বাদা বাদঈ দুফরাইল ইবহামাইনি আলাল আইনাইনি ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ কাযা ফি কানজিল ইবাদ কাহিস্তানি ওয়া নাহবিহি ফিল ফাতাওয়ায়ে সুফিয়া ওয়া ফি কিতাবিল ফিরদাউস মান কাব্বালা যুফরাই ইবহামাইহি ইনদা সিমাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফিল আযানে আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাতি ওয়া তামামুহু ফি হাওয়াসিল বাহরি লিররামালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি তার বাংলাটা শুনুন। ব্রাদারান ইসলাম, যে আযানে প্রথমবার যখন উচ্চারণ করবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই প্রথমবার যখন উচ্চারণ করবে তো নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াটা মুস্তাহাব। কি বললাম? জোরে বলেন না, মুস্তাহাব। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার যখন শুনবেন আজানে নবীর নাম তো বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবেন, শাহাদাতে যখন দ্বিতীয়বার শুনবেন তো বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তারপর নিজ বৃদ্ধাঙ্গুলের নখ নিজের চোখের উপর রাখবেন এবং বলবেন আল্লাহুম্মা মাতইনি বিস-সামি ওয়াল বাসার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ পিছে পিছে জান্নাতে নিয়ে যাবেন। এইভাবে কানজুল ইবাদে বর্ণিত হয়েছে, এই রকমই মসলা ফাতোয়া সুফিয়াতে বর্ণিত হয়েছে এবং কিতাবুল ফিরদাউসের মধ্যেও বর্ণিত হয়েছে। কথা বুঝে নিলেন? এ ব্রাদার, যে ব্যক্তি নিজ বৃদ্ধাঙ্গুল চুমা দিয়ে আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনে চুমা দিবে তো তাকে নবী পিছে পিছে জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতের সাফে লাইনে তাকে দাখিল করবেন। এর পুরো আলোচনা বাহরুর রাইকের হাওয়াসিয়ে রামালি তে আপনার বর্ণিত হয়েছে। তাহলে মশলা কি প্রমাণিত হলো? যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। মুসলমান, আপনাদেরকে বলি যে আজকে কখান কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, একখান স্বামী, দ্বিতীয় কানজুল ইবাদ, তৃতীয় ফতোয়ায়ে সুফিয়া, চতুর্থ কিতাবুল ফিরদাউস, পঞ্চম কাহস্তানি আর ষষ্ঠ হলো বাহরুর রাইকের হাসিয়া। এতেই আপনার বর্ণিত হয়েছে যে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। মুসলমান, চোখে চুমা দেওয়া কি মুস্তাহাব। আজি জানে মোহতারাম, একটা হাদিস শরীফ আপনাকে ছড়িয়ে দিই। মাকাসিদুল হাসানা বইটি আমি আপনার তুর্কিস্তান, লেবানন, বাইরুত থেকে আনিয়েছি। কিতাবটির নাম হাদিসের কিতাব, কিতাবটির নাম হলো মাকাসিদুল হাসানা। সেই কিতাবের মধ্যে 3টি হাদিস আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বর্ণনা করেছেন, সেটা তিনি আনায়ন করেছেন। একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাই যে
যাকারাহু দুআইলামি ফিল ফিরদাউস মিন হাদিস আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু লাম্মা সামিআ কাওলাল মুআদ্দিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ قال هذا وقبل باطن الأنملتين السبابتين ومسح عينيه فقال صلى الله عليه وسلم من فعل مثل ما فعل خليلي فقد حلت له صفات সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। এ বেরাদার বর্ণিত হয়েছে মাকাসিদুল হাসানা নামক হাদিসের গ্রন্থে। আর বাংলা অনুবাদটা শুনেলেন দুআইলিমি ফিরদাউসের মধ্যে বর্ণনা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে সরকারে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের কাউল শুনবে তো এটাই বলবে এবং নিজ শাহাদাতের আঙ্গুলিতে বুসা দিয়ে তার পেটের অংশটা চুমা দিয়ে চোখের উপরে লাগাবে। শাহাদাত আঙ্গুলির পেটে চুমা দিয়ে চোখের উপরে লাগাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার এই প্রিয় খালিলের মতন কর্ম করবে হযরত আবু বকরের মতন, তো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটি সিহাহ পর্যন্ত যদিও না পৌঁছায় তবুও এটা মাকাসিদে হাসানার মধ্যে আপনার বর্ণিত হয়েছে। যদিও জয়ীফ হাদিস কিন্তু কামলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তার উপরে আমল করা জায়েজ জায়েজ জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ ব্রাদারান ইসলাম নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে আজকে ইজমা কিয়াসের আলোকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি কিয়ামতের পূর্ব পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পক্ষে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ। কথা মশলা বুঝে নিলেন? আজানে যদি শুনেন চোখে চুমা দেন, ইকামতে যদি শুনেন চোখে চুমা দেন, মসজিদে যদি শুনেন চোখে চুমা দেন, মাদ্রাসাতে যদি শুনেন চোখে চুমা দেন, জালসাতে যদি শুনেন চোখে চুমা দেন, মিলাদে যদি শুনেন নবীর নাম তো চোখে চুমা দেন। তার উপকারিতা আরো তাফসীরে জালালাইনের হাসিয়াতে বর্ণিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ব্যাখ্যার হাসিয়াতে টিকাতে বর্ণিত হয়েছে এ বেরাদারান ইসলাম নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। কথা বুঝে নিলেন বেরাদারান ইসলাম? এর উপর আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে।